সালে যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করে টাকা ইনকাম করতে চাচ্ছেন অথবা নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য আমি আজকে দেখাবো কিভাবে একটি ফ্রেশ নতুন ইউটিউব চ্যানেল আপনারা 2023 সালে এসে তৈরি করবেন। তো নতুন চ্যানেল তৈরি করার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো আমি আজকে আপনাদের প্রথমেই বলে দিচ্ছি। সেটি হচ্ছে আমি আজকে একটি চ্যানেল তৈরি করব বন্ধুরা। তো যে কোনো চ্যানেল তৈরি করার আগে প্রথমেই কিন্তু বন্ধুরা আপনাদের একটি জিমেইল আইডি কিন্তু লাগবে বন্ধুরা। জিমেইল আইডি আমি জিমেইল আইডিটি লিখতে এখানে ভুলে গেছি। একটি জিমেইল আইডি লাগবে বন্ধুরা, এবং আপনার যে চ্যানেলটি তৈরি করবেন সেই চ্যানেলটির নাম কিন্তু বন্ধুরা এখানে দিতে হবে, চ্যানেলটির ডেসক্রিপশন দিতে হবে এবং চ্যানেলের যে কিছু ট্যাগ রয়েছে সেগুলো কিন্তু আপনাদের দিতে হবে। তো বেসিক্যালি আজকে আমি একটি মুভি এক্সপ্লেইন সংক্রান্ত একটি চ্যানেল বন্ধুরা তৈরি করে দেখাবো। তো কিভাবে তৈরি করি তো দেখে আসি চলুন বন্ধুরা। তো চলে যাচ্ছে আমি আমার ব্রাউজার সেটিংয়ে এবং এখানে গিয়ে আমি ইউটিউবে চলে গেছি এবং এখান থেকে জাস্ট চ্যানেলটি তৈরি করার জন্য এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন, জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করে দিলে আপনাকে এখানে জিমেইল দিয়ে এখানে একটি লগ ইন চাইবে। তো বন্ধুরা আমি কিন্তু আমার জিমেইলটি যে জিমেইল দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করবো সেটি কিন্তু আগে তৈরি করে নিয়েছি এবং এখানে জাস্ট সেই অ্যাকাউন্টটি দিয়ে আমি এখানে লগ ইন এ ক্লিক করে দেব। আমার আইডিটি এখানে দেখা যাচ্ছে বন্ধুরা, আমি এখানে লগ ইন এ ক্লিক করে দিলাম এবং এখানে পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ডটিও দিয়ে নিচ্ছি বন্ধুরা। জাস্ট পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা একটি ইউটিউব চ্যানেল তৈরি করার যে বিষয়টি সেটি কিন্তু আমার হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার একটি চ্যানেল তৈরি হয়ে গেছে বন্ধুরা। তার মানে হচ্ছে আপনারা যে কেউ যখন ইউটিউবে ঢুকেন তখন যদি আপনারা জিমেইল দিয়ে লগ ইন করে ঢুকেন তো সেই লগইন মোমেন্ট থেকে কিন্তু আপনার নামে একটি চ্যানেল কিন্তু বন্ধুরা তৈরি হয়ে থাকে। তো আমারটি তৈরি হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলটি তৈরি করা হলেই কিন্তু শেষ হয়ে যায় না বন্ধুরা। এরপরে কিন্তু চ্যানেলটি আমাদেরকে সুন্দর করে সাজাতে হয়, সুন্দর করে না সাজালে কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলটি সার্চ র্যাঙ্কিং বলেন বা দর্শকরা কিন্তু সেটি খুঁজে পাবেন অথবা আপনি নিজেও খুঁজে পাবেন না। তো সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করে নিতে হয়, আমাদের নিজেদের মতো করে কিছু সেটিংস আছে সেগুলোও কিন্তু কাস্টমাইজ করে নিতে হয়। তো বন্ধুরা চলে যাচ্ছে আমি আমার চ্যানেলের এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার এখানে কিন্তু জিমেইলের আইকনটি দেখাচ্ছে। তো জিমেইলের উপরে লোগোর উপরে আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে আমি নিচের দিকে চলে যাচ্ছি, এখানে ক্রিয়েট এ চ্যানেল, আমি ক্রিয়েট এ চ্যানেলে এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা। এখানে কিন্তু আমার এখানে না চাচ্ছে হচ্ছে আপলোড পিকচার, অর্থাৎ আমার চ্যানেলের যে পিকচারটি হবে সেটি কিন্তু আমার এখানে চাচ্ছে বন্ধুরা। তো আমি এখান থেকে মূলত এখান থেকে ক্যান্সেল করে দিয়ে আমি এখান থেকে দেখি ক্রিয়েটর আচ্ছা এখান থেকে নিতে হবে, এটা নতুন সিস্টেম চলে এসেছে অবশ্যই। আমি এখানে কিন্তু বন্ধুরা আমার যে আপলোড পিকচার অর্থাৎ পিকচারটি হচ্ছে আপনার চ্যানেলের যে লোগোটি হবে আর কি, চ্যানেল লোগো, সেটি কিন্তু আপনাদের এখান থেকে দিতে হবে। আমি লোগোটি তৈরি করে রেখেছি এখানে ডাউনলোড, আমি একটু প্রিভিউটা দেখে নিচ্ছি, আমি জাস্ট এগুলো দেখে নিই। তো আচ্ছা এটা হচ্ছে আমার লোগো, জাস্ট আমি এটি এখানে ক্লিক করে দিলাম। আমার লোগোটি কিন্তু বন্ধুরা এখানে কিভাবে আমি দেখতে পাবো সেটা কিন্তু এখানে কাস্টমাইজ করে নিতে পারবো বন্ধুরা। আমি এটি জুম ইন করে যদি দিই তাহলে আর একটু শুধু আমার যে লোগোটা রয়েছে আমি সেটা দেখাতে চাইবো যাতে আমার এক্সট্রা কোনো স্পেস যাতে এখানে না দেখা যায়। তো আমি এটি কাস্টমাইজ করে নিচ্ছি, অর্থাৎ একটু ছোট করে নিচ্ছি যাতে আমার লোগোটা একটু বড় দেখা যায়। ব্যাস হয়ে গেল, আমি সেটা করে নিচ্ছি, এখানে ডানে ক্লিক করে দেব। ওকে, আমার চ্যানেলের যে লোগোটি সেটি কিন্তু সেট হয়ে গেছে। এখানে হচ্ছে নেম, চ্যানেল নেমটা বন্ধুরা আমি যেটা এখানে পূর্বে থেকে সিলেক্ট করে লিখেছি সেটি হচ্ছে মুভি এক্সপ্লেইনার রনি। এটি আমি কপি করে নিয়ে জাস্ট এখানে চলে গেল, এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেছে বন্ধুরা। এখানে হ্যান্ডেলটা কি আমি নিজের মতো করে মুভি এক্সপ্লেইনার রনি, আচ্ছা আমার হ্যান্ডেলটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছে বন্ধুরা। ব্যাস ওকে, এখন আমি এখানে ক্রিয়েট চ্যানেল এখানে একটি ক্লিক করে দেব বন্ধুরা। আগে যে সিস্টেমটি ছিল সেখানকার চাইতে কিন্তু এখন বর্তমানে চ্যানেল ক্রিয়েট করার যে অপশন সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম, একটু সময় নিচ্ছে।
ওয়েট করতে হবে বন্ধুরা কিছুটা সময়। তো আগে যেভাবে সামনে যে ডায়লগ বক্স বা ইন্টারফেসটা আসতো সেরকম করে কিন্তু আসছে না বন্ধুরা। তো এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবেই করবেন। আমিও এই নতুন ফিচারটি নতুন দেখতে পেলাম। তো এখানে একটি ইন্টারফেস আমাদের সামনে চলে এসে নতুন একটি উইন্ডো, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখানে কন্টিনিউশনে ক্লিক করে দিলাম। এখানে ডার্ক থিং ফর স্টুডিও ইজ হিয়ার। আচ্ছা এখানে ডার্ক মুভ করা যাবে, তো আপনাদের ইচ্ছে মতো যদি মনে হয় করবেন, না মনে হলে না করবেন। তো বন্ধুরা এখানে আমরা চলে যাব, এখানে বাঁ দিকে দেখবেন নিচের দিকে এখানে স্ক্রল করলে চলে আসছে এখানে সেটিংসে চলে যাবো বন্ধুরা। এখানে কিন্তু আমাদের মূল কাজটি করতে হবে। এখানে ডিফল্ট কারেন্সিটা ডলারই থাকবে। চ্যানেলে চলে যাব, চ্যানেলে এখানে কিন্তু এখানে আমাদের বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে। এই লেভেলগুলো কিন্তু আমাদেরকে গুরুত্ব সহকারে করতে হবে বন্ধুরা। এখানে আমি কান্ট্রি রেসিডেন্স, এখানে আমাদের বাংলাদেশ আমি দিয়ে দিলাম। এখানে দিতে হবে চ্যানেল কিওয়ার্ড। হ্যাঁ বন্ধুরা, চ্যানেল কিওয়ার্ডটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। আমি কিন্তু এখানে চ্যানেল কিওয়ার্ড আগে থেকেই নিয়ে রেখেছি, জাস্ট এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ও মাই গড, এখানে কিন্তু আলাদা আলাদা করে দিতে হবে বন্ধুরা। আলাদা আলাদা করে দিতে গেলে আমার প্রচুর সময় লাগবে। সো আমি এই অংশটুকু কেটে আপনাদেরকে দেখাবো। আমি মূলত এটি একটু করে বসাচ্ছি। আমি আমার চ্যানেলের যে কিওয়ার্ড সেগুলো কিন্তু বসিয়ে ফেলেছি অলরেডি। ওকে, আমার চ্যানেলের যে কিওয়ার্ড সেগুলো আমি বসিয়ে ফেলেছি, আপনারা বসিয়ে নেবেন। এরপর আমি চলে যাব নেক্সট স্টেপ, অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আমাকে এখানে সিলেক্ট করতে হবে আমার এই চ্যানেলটি কি কিডসদের জন্য নাকি অ্যাডাল্ট যারা তাদের জন্য, কি মানে আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছি তাদের জন্য। এখানে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, আই অলওয়েজ আপডেট কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। এটা যদি দেন তাহলে কিডসের জন্য হবে। আমি এখানে নো দিয়ে দিলাম, আমি কিডসের জন্য তৈরি করছি না। অটোমেটিক ক্যাপশন এগুলো পরে কাস্টমাইজ করা যাবে, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো পরেও করা যাবে, আর বাকিগুলো অ্যাজ ইট ইজ রাখলেও চলবে। এরপর চলে যাবো ফিচার এলিজিবিলিটি। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ফিচার এলিজিবল এগুলো সব এলিজিবল হয়ে যাবে অটোমেটিক। আমি জাস্ট এখানে সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা আমাকে আবার সেটিংস থেকে বের করে নিয়ে এসেছে। আচ্ছা সমস্যা নেই, আমি আবার চলে যাচ্ছি আমার এখানে আপলোড ডিফল্ট। এখানে টাইটেল আপলোড ডিফল্ট বন্ধুরা এখানে কিন্তু দিয়ে নিতে পারেন। এরপরে এখানে ভিজিবিলিটি পাবলিকটা করে দিলাম। আমি এখানে কিছু ট্যাগ কাস্টমাইজ করে রাখা যায়। অ্যাডভান্স সেটিংস, এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স, ল্যাঙ্গুয়েজ ক্যাপশন এগুলো খুব বেশি দরকার নেই আমাদের। এখানে অ্যালাউ অল কমেন্ট, তারপর আমি এখানে অ্যালাউ অল কমেন্ট দিয়ে দিলাম। শো মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। আচ্ছা আমার এখানে আর কাস্টমাইজ করতে হবে না। এখানে পারমিশনে চলে গেলাম। কমিউনিটি, এখানে মডারেটর ডিফল্টস, এগুলো আপাতত আমাদের কোনো কিছু কাস্টমাইজ করার দরকার নেই। এইটা কি কোনো কথা? এখানে এগ্রিমেন্ট, ব্যাস ওকে। এখানে সেভ পেজ দিয়ে বের হয়ে যাবো। ব্যাস বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা। আমি এখন আমার চ্যানেলটি দেখতে কেমন দেখাচ্ছে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। ইউর চ্যানেল, এখানে ক্লিক করে দিব। আচ্ছা ইউর চ্যানেলে গিয়ে কিন্তু এখানে বন্ধুরা আমাদের আরেকটু কাজ কিন্তু এখানে রয়ে গেছে, সেটি হচ্ছে কাস্টমাইজ চ্যানেল। ওকে, কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। কাস্টমাইজ চ্যানেলের উপর একটি ক্লিক করে দিলাম। এরপর আপনার সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখানে কিছু ফিচার রয়েছে, ভিডিও স্পটলাইট, ফিচার সেকশন, এগুলো এখনই দেওয়া যাবে না। পরবর্তীতে যখন আপনার চ্যানেলের কিছু ভিডিও আপলোড হয়ে যাবে তখন থেকে দেবেন। এখানে ব্র্যান্ডিং এর মধ্যে রয়েছে, এখানে আমার পিকচারটি যেটি লোগো সেটি কিন্তু দিয়েছে। এখানে ব্যানার আপলোড করতে হবে বন্ধুরা। ব্যানারটি এখানে আমি করে রেখেছিলাম। ব্যানারটি দেখি কি অবস্থা। ও মাই গড, ব্যানারটি কিন্তু আমার হয়নি বন্ধুরা। ব্যানার আচ্ছা ব্যানারটি আমি পরে করব। আমি যে করেছিলাম, আচ্ছা ওকে, এটা আমি পরবর্তীতে কাস্টমাইজ করে দিব। এটা আমি ক্যান্সেলেশন দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা ব্যানারটি সিলেক্ট করে নিব। এরপর আছে বেসিক ইনফো। এখানে কিন্তু আমরা চ্যানেলের নাম দিতে হবে। এখানে হ্যান্ডেল রয়েছে, এখানে কিন্তু বন্ধুরা দিতে হবে ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশনটা বেশ ছোট করে লিখে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। এখানে এসে ডেসক্রিপশন, ওকে, 1000 ওয়ার্ডের ডেসক্রিপশন আপনারা দিতে পারবেন। আমি ছোট করে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, চ্যানেল ইউআরএল এগুলো পরবর্তীতে কাস্টমাইজ করে নেওয়া যাবে। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, আমি আমার যে মেইলটি রয়েছে সেটি কিন্তু এখানে বসিয়ে দিলাম।
ওকে 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 আমি এখানে আমার জিমেইল আইডি বসে দিয়েছি। এখন এখানে আমি পাবলিশে ক্লিক করে দিলাম। তো হয়ে গেল। দ্যাটস ইট ফর ক্রিয়েটিং এ নিউ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আপনারা চাইলে কিন্তু এখন চ্যানেলটি দেখতে কেমন দেখাচ্ছে সেটি কিন্তু এখান থেকে দেখা যায়। ইউটিউব চ্যানেলে ক্লিক করলে কিন্তু আমার চ্যানেলটি কেমন দেখাচ্ছে সেটি কিন্তু আমি দেখতে পাবো। যদিও আমি আমার ব্যানারটি সেট করিনি, ব্যানারটি কিন্তু আমি পরবর্তীতে দিয়ে নিব, আপনারা ব্যানারটি দিয়ে নেবেন। আমি ব্যানারটি আজকে দেখাতে পারলাম না, যদি প্রয়োজন হয় এরপরে দেখাবো আমি। তো এই ছিল বন্ধুরা একটি চ্যানেল তৈরি করার কমপ্লিট যে টিউটোরিয়াল বা স্টেপ বাই স্টেপ আমি সেগুলো দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে দিবে, যারা নতুন শুরু করতে চাচ্ছেন ইউটিউবের চ্যানেল তাদের জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।